উৎসব, উনি যেভাবে বলেছেন যে আমি অনেক কিছু বলবো, এই ছাত্রছাত্রীদের দেখে বন মহোৎসব সম্পর্কে আমার মনে হলো। বন মহোৎসবটা কি ছিল আমাদের কাছে, যে কিছু অফিসাররা আসবেন, শিক্ষক শিক্ষিকারা আসবেন, বৃক্ষরোপণ হবে, গান বাজনা হবে এবং বাইকে আমরা চলব। দিস ওয়াজ দি বন মহোৎসব। আজকে এই বন মহোৎসবটাতে আমি আপনাদের অনুরোধ করব যে বৃক্ষরোপণ এই জিনিসটা কিন্তু রোপণ করলেই শেষ হবে না। এইটাকে আমাদের প্রোটেকশন করার জন্য, দেখাশোনার জন্য আমাদের দায়িত্ব দিতে হবে। না হয় আমরা আসতাম না, তেলিয়ামুড়াই কেন আসবো? আপনারা দেখুন, এই বড়মুড়া পাহাড় দিয়ে যখন যাবেন, গাড়িতে যারা বসে এই বড়মুড়া পাহাড়টা পার হবে, আপনারা দেখবেন খুব শীতল একটা পরিবেশ আছে। কেন আছে? বিকজ সেখানে গাছপালা, বন জঙ্গল এগুলো আছে বলে কিন্তু অক্সিজেনের কারণে এটা ঠান্ডা একটা পরিবেশ থাকে। এই জিনিসটাকে মানুষের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য আমাদের যে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা কিন্তু বন মহোৎসব পালন করে থাকি। আমাদের পিসিসিএফ সাহেব বলেছেন, হু ওয়াজ দ্য জেন্টলম্যান কে.এন. মুন্সি, উনি কিন্তু এগ্রিকালচার মিনিস্টার ছিলেন 1950। ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে ঠিক তার 3 বছর বাদে আমাদের দেশের তৎকালীন কৃষিমন্ত্রী উনি ভাবলেন যে এই গাছ, এই বৃক্ষ, এই বন এবং তাকে যদি সমৃদ্ধ করে রাখতে হয়, আমাদের একটা বন মহোৎসব করে সচেতনতা আনা উচিত। এবং সেই দিন থেকে এই বন মহোৎসবটা আমরা পালন করছি। বিশেষভাবে তেলিয়ামুড়ার মতো জায়গায় দাঁড়িয়ে আমার কি বলার আছে, হাতি আপনারা দেখেছেন যে হাতি কিভাবে ঘোরাঘুরি করছে, দেখতে কিন্তু খুব সুন্দর। আর যখন রাত্রিবেলায় হাতি এসে এখানে কোনো না কোনো ব্যক্তিকে আক্রমণ করে, তখন কিন্তু আমাদের মুখ্য সচেতক ওনারও টেনশন হয়, আমারও टेंशन है। डीएफओ साहब की टेंशन होता। काफी बार ऐसा हुआ कि हाथी आ रहा है, लोग कहाँ भागेंगे, जाने के लिए कोई उपाय नहीं। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে হাতিকে আমরা মারতে পারি না। আমাকে অনেকে বলে, দাদা আপনি মন্ত্রী হয়েছেন, হাতি মারার অর্ডার দিই। আরে হাতি মারার কোনো অর্ডার আমি দিতে পারি না, কারণ হাতিরও একটা প্রয়োজনীয়তা আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমাদের রক্ষা করতে হয়, পৃথিবীকে রক্ষা করতে হয়, জৈব বৈচিত্র্যকে আমাদের ধরে রাখতে হবে। একটা হাতিরও নাকি প্রয়োজন আছে, আমি বুঝিয়ে বলতে পারবো। মশার দরকার আছে, ব্যাঙের দরকার আছে, অনেক কিছু প্রাণীর দরকার আছে। আমরা যখন এই যে গরমে, এখন আমাদের গরম লাগছে, এখন অনেকেই ভাববে ঠান্ডা কি করে হবে। গাছ না থাকলে এটাই কিন্তু পরিবেশ গরম হবে। ত্রিপুরা আগের চাইতে অনেক গরম হয়েছে, আরও হবে। যদি আমরা গাছ না লাগাই, না বাঁচাই, তাহলে কিন্তু এই পৃথিবী আরো গরম হয়ে উঠবে। তার জন্য আপনাদের কাছে আমি ফরেস্ট মিনিস্টারের আমার অনুরোধ থাকবে যে বৃক্ষরোপণ করুন, সেটাকে বাঁচান। দেশের প্রধানমন্ত্রী বৃক্ষরোপণকে কিন্তু আবেগের সাথে উনি যুক্ত করেছেন। আবেগটা কি? মায়ের নামে নাকি আমরা বৃক্ষরোপণ করবো, এটা আবেগ আছে, এটা